বন্ধুদের উদ্দেশ্যে? বন্ধুদের শিক্ষিত কথা শিখে স্যার আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অন্ধজনার কিবা রাত্রি কিবা আবার দিন। আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম আমার প্রিয় বড় ভাই দৃষ্টি প্রতিবন্ধী ওবায়দুল ভাই, যার শেষ অবলম্বন বলতে তার শুধুমাত্র একটা মেয়ে আছে। তার অর্ধাঙ্গিনী তাকে ছেড়ে গেছে দৃষ্টি প্রতিবন্ধী হওয়াতে। আসলে ওবায়দুল ভাই ভালো ছিল, হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে তার দুটো দৃষ্টি চলে যান, তার একটা মাত্র মেয়ে। তো সবচেয়ে বড় কথা আছে, কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণা সমস্ত কিছুকে উপেক্ষা করে যে মানুষটা সৃষ্টিকর্তার উপরে ভরসা করে চলে, আল্লাহ তাকে সবসময় ভালো রাখে। আমার প্রিয় বড় ভাই ওবায়দুল ভাই, এই যে ওবায়দুল ভাইয়ের, চলে আসেন, আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো। চলে আসেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওবায়দুল ভাই কেমন আছেন আপনি? খুব ভালো, মাশাআল্লাহ। আইসেন, আমি শুনলাম আপনার ঘরের কাজ চলছে। জি ভাই। কে কে করতেছে? কে? 97-99 এসেছি বন্ধুদের সহযোগিতায়। হ্যাঁ হ্যাঁ, ঘরটা মেরামত করে দিচ্ছে ওরা, ওদের পয়সা খরচে। ওদের পয়সা খরচে? জি জি। 97-99। তো আপনারা এই যে দেখতেছেন আমার ওবায়দুল ভাই, এই হচ্ছে তার একটা ঘর। তো সব নতুন হচ্ছে বোধহয়। ও ভালো টিন তো, অনেক হার্ডি দেখি। হ্যাঁ, তো সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থে ভালোবাসা প্রেজেন্ট করে দেন। বন্ধু, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু আমার। আসলে আমি স্যালুট জানাচ্ছি 97 সালের ব্যাচ এবং 99 সালের যে ব্যাচ আছে, যারা আজ আমার এই প্রিয় দৃষ্টি প্রতিবন্ধী ওবায়দুল ভাইয়ের ঘরটাকে মেরামত করে দিচ্ছে। আপনি একটু দেখান তো, এই যে দেখেন মিস্ত্রিরা কাজ করতেছে, এই যে এনারা আছে। তো এই যে দেখেন, এইটা কিন্তু ছিল ওবায়দুল ভাইয়ের শুধু একটা ঘর। এই পাশে যেগুলো আছে সেগুলো তো আসলে নেই, ঘর আছে, বেড়া নেই। তা ওবায়দুল ভাই কিন্তু আসলে মানে নিজের অবস্থানটাকে সব সময় লুকিয়ে রাখতো, কাউকে বলতো না। আসলে এমন কিছু মানুষ আছে যাদের কষ্টটাকে কখনোই প্রকাশ করে না। আমি জোর করে বা ওবায়দুল ভাইকে বলে কয়ে এর আগে ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, ঠিক আমার এই প্রিয় বড় ভাইদের মতো 97 এবং 99 সালের ব্যাচ অধীনে যে ভাইগুলান আছে, তাদের মতো আপনারাও ঠিক এমনি করে এই অসহায় দুঃখ বেদনা জড়িত যে মানুষগুলোন, দৃষ্টি প্রতিবন্ধী হোক কিংবা শারীরিক কোনো প্রতিবন্ধী হোক, তাদের পাশে যদি সবাই যেত, তাহলে আমার মনে হয় ঠিক এমনি করে ওবায়দুল ভাইয়ের মতো মানে সুন্দর করে ঘর হতো, কিংবা ওবায়দুল ভাইয়ের মতো মানুষের মুখে হাসি ফুটতো। তো ঠিক আছে ওবায়দুল ভাই, যাই হোক, আপনার কোনো বলার আছে? আপনাদের কোনো মেসেজ বন্ধুদের উদ্দেশ্যে? বন্ধুদের শিক্ষিত কথা শিখে স্যার আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো অনুরোধ রইল, ওবায়দুল ভাইয়ের বাসার কাজ চলছে, যদি আপনারা শামিল হতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে একটু বলবেন। তো ওবায়দুল ভাইয়ের ঘর সুন্দর করে হোক, মিস্ত্রিরাও আসছে, সুন্দর করে হোক, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, এই পৃথিবীতে একটা সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা এবং বাবা। অনুরোধ রইল, বাবা মার কদর করবেন, খেজমত করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।